দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে অ্যাসাইলাম সিকারদের জন্য আবাসন ও সরকারি সহায়তার খরচ নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। নতুন নিয়ম অনুযায়ী যারা অ্যাসাইলাম পাওয়ার পর কাজ শুরু করে আয় করবেন তাদের কাছ থেকে সর্বোচ্চ 10,000 পাউন্ড পর্যন্ত খরচ ফেরত নেওয়া হতে পারে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন, যেসব ব্যক্তি সরকারি দেয়া আবাসন সহায়তা পেয়েছেন এবং পরে নিজেরা আয় করার সক্ষমতা অর্জন করবেন, তাদের এই খরচের একটি অংশ পরিশোধ করতে হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী এই অর্থ একবারে নয়, বরং নির্দিষ্ট আয়ের সীমার উপরে গেলে মাসিক কিস্তির মতো করে নেওয়া হতে পারে, যেভাবে অনেক শিক্ষার্থী স্টুডেন্ট লোন পরিশোধ করেন। সরকার বলছে, গত বছর অ্যাসাইলাম সিকারদের আবাসন ও সহায়তার পেছনে প্রায় 4 বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে, যা অনেক বেশি। হোম সেক্রেটারি আরও বলেন, যারা সহায়তা পাওয়ার পর অবদান রাখার সক্ষমতা অর্জন করবেন তাদের কাছ থেকে কিছুটা ফেরত নেওয়া যুক্তিসঙ্গত। তবে এই পরিকল্পনা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, বাস্তবে খুব কম সংখ্যক আশ্রয় প্রার্থী হয়তো এত বেশি আয় করতে পারবেন যে তারা এই অর্থ পরিশোধের পর্যায়ে পৌঁছাবেন। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অনেক আশ্রয়প্রার্থী যুদ্ধ, নির্যাতন বা চরম পরিস্থিতি থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসেন। নতুন জীবনের শুরুতেই তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। সমালোচকদের আশঙ্কা, এই নীতি কিছু মানুষকে কাজ করতে নিরুৎসাহিত করতে পারে এবং সমাজে মিশে যাওয়ার প্রক্রিয়াকে কঠিন করে তুলতে পারে। সরকার অবশ্য বলছে, এটি শাস্তি নয়, বরং যারা সক্ষম তাদের কাছ থেকে রাষ্ট্রীয় সহায়তার খরচে অংশগ্রহণের একটি ব্যবস্থা। নতুন এই পরিকল্পনা যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে আরও একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ধন্যবাদ।